চলছে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান টেস্ট ম্যাচ, যেখানে প্রথম দিন টস জিতে বাংলাদেশ দল বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম থেকেই আতঙ্ক গড়ে তোলে হাসান মাহমুদ ও শরীফুল ইসলাম। প্রথম দিকেই এই দুই বোলার তিনটি উইকেট তুলে নেয়। প্রথম উইকেটটি নেয় হাসান মাহমুদ পাকিস্তানের ব্যাটার শফিককে ট্যাপে ফেলে এবং ক্যাচটি নেয় জাকির হাসান। এরপর পাকিস্তানের ক্যাপ্টেন শান মাসুদ ব্যাটের টপ এজে লাগায় এবং লিটনের কাছে তালুবন্দী হয়। উইকেট পায় শরীফুল ইসলাম। এরপর ক্রিজে আসে বাবর আজম এবং যে শরীফুলের স্বপ্ন ছিল বাবর আজমের উইকেট নেওয়ার, সেই স্বপ্ন পূরণ হয়েছে শরীফুল ইসলামের। লিটনের দুর্দান্ত ক্যাচে বাবর আজমকে আউট করে শরীফুল ইসলাম। এরপর প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তান। সিয়াম আইয়ুব ও সাউদ শাকিল অসাধারণ একটি পার্টনারশিপ গড়ে তোলে। এরপর সিয়াম আইয়ুবকে আউট করে হাসান মাহমুদ। ক্যাচ নেয় মেহেদী হাসান মিরাজ। প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ 158 রান 4 উইকেটে। দ্বিতীয় দিনে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে সাউদ শাকিল ও মোহাম্মদ রেজওয়ান। সাউদ শাকিল 141 রান করে মেহেদী হাসান মিরাজের বলে লিটন দাসের তেজ গতির স্টাম্পিংয়ে আউট হয়। এরপর সাকিব আল হাসান 19 রানে ফেরান সালমান আলীকে। মোহাম্মদ রেজওয়ান 171 রানে অপরাজিত থাকে এবং শাহিন শাহ আফ্রিদি 29 রানে অপরাজিত থাকে এবং পাকিস্তান 448 রান সংগ্রহ করে ব্যাটিং ছেড়ে দেয়। এরপর ব্যাটিংয়ে আসে বাংলাদেশ দল। সাদমান ইসলাম 12 রানে অপরাজিত থাকে এবং জাকের আলী 11 রানে অপরাজিত থাকে। বাংলাদেশ দল মোট 27 রান করে 10 উইকেট হাতে রেখে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ দল। পাকিস্তানের রানের সমান রান করতে হলে বাংলাদেশের এখনও প্রয়োজন 421 রান।